হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব আনসিন প্যাসেজ অর্থাৎ ট্রিক্স অফ আনসিন প্যাসেজ, কম্প্রিহেনশন ট্রিক্স অফ আনসিন প্যাসেজ। আমাদের আনসিন প্যাসেজ দেখলেই বাবারে কি করে করব এই চিন্তা আমাদের পেয়ে বসে। এই আনসিন প্যাসেজকে আমি পড়তে পারি না পড়তে পারবো, কিন্তু আমার নাম্বার চাই, ফুল মার্কস চাই। ভয় পেও না বন্ধু, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু ট্রিক্স। যারা ভালো পড়া পারে তাদের তো কোনো চিন্তা নেই, তারা প্যাসেজ পড়েই করে দিতে হবে, কিন্তু সকলের কথাই তো ভাবতে হবে। তাহলে আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ট্রিক্স অফ আনসিন প্যাসেজ, অর্থাৎ কম্প্রিহেনশন ট্রিক্স অফ আনসিন প্যাসেজ। অর্থাৎ কম্প্রিহেনশন মানে সিন প্যাসেজ থেকে হতে পারে, আনসিন প্যাসেজ থেকে হতে পারে। তাহলে কি ভয় পেলে হবে? ফুল মার্কস চাইলেই চাই। তার জন্য কি করতে হবে? আনসিন প্যাসেজটা আগে ভালো করে পড়তে হবে। ওরে বাবারে, এত বড় প্যাসেজ পড়ে তো কিছু বুঝতেই পারছি না। না বন্ধু, আনসিন প্যাসেজ প্রথমে পড়তে হবে না। কি করতে হবে তাহলে? সেই ট্রিক্স গুলোই তোমাদের আজকে আমি বলবো। মাধ্যমিকে আনসিন প্যাসেজে কি কি থাকে? আনসিন প্যাসেজে ট্রু ফলস থাকে, এমসিকিউ থাকে, কোয়েশ্চেন থাকে, তারপরে আবার কি ভোকাবুলারি থাকে। ওরে বাবা, ভোকাবুলারির নাম শুনলেই তো কেমন হয়ে যায়। ভোকাবুলারি কি করে পারবো? না, সমস্ত প্রশ্নের সমাধান আমার কাছে আছে। তোমরা ভালো করে খালি মন দিয়ে শোনো, তাহলেই তোমরা আজকে পারবে। আনসিন প্যাসেজ যতই আনসিন হোক, সেটা তোমাদের এই চালাকির কাছে, তোমাদের এই ট্রিক্সের কাছে সে জব্দ হয়ে গেছে। তাহলে সে তোমার ঘরে 20-তে 20 বা যত থাকবে 10-এ 10 সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা। এবং কারণ অনেকেই ইংরেজি ভালো পারে না, কিন্তু তা বলে তাকে কি পরীক্ষায় পাস করতে হবে না, ভালো নাম্বার পেতে হবে না, কম্পিটিটিভ পরীক্ষায় কি উত্তীর্ণ হতে হবে না? সেটাই আজকে আমি নিয়ে এসেছি। তাহলে দেখো, তোমরা এক এক করে দেখো আমি কিভাবে কি করছি। ধরো এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে, এটাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো না? পড়বো না। তাহলে প্রথমে কি পড়বো? কোয়েশ্চেন গুলো পড়বো, সমস্ত কোয়েশ্চেন গুলো একবার ভালো করে পড়ে নেব। পড়ে নিলে আমার প্রশ্ন সম্পর্কে ধারণা দেয়। তবে আমি আর একটা কথা বলি, প্রশ্ন বুঝবো কি করে? তার জন্য আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস আরো 5টা 14টা ডাব্লিউএইচ ওয়ার্ড, হাউ দিয়ে আরো 5টা, এই নিয়ে আমার ভিডিও আছে, সেটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এইগুলো যদি ভালো করে বোঝো তাহলে প্রশ্নের মানে বুঝতেও অসুবিধা হবে না। তাহলে আমি প্রশ্নগুলো আগে প্রথমে পড়ে নেব। প্রশ্নগুলো পড়ে নেওয়ার পর কি করব, তার সম্পর্কে ধারণা হয়ে যাবে। তারপর আমি কোয়েশ্চেন যদি থাকে, সেই কোয়েশ্চেনের কি করব, কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করবো, কোয়েশ্চেন বুঝে প্যাসেজ থেকে খুঁজে নেব। তারপরে ট্রু ফলসটাও পড়বো, দেখবো প্যাসেজটা একটু কোথায় কি আছে। বেশ কিছু কিওয়ার্ডস আছে, কিওয়ার্ডস অর্থাৎ সেগুলো আমাদের কিওয়ার্ডস গুলো ভালো করে স্ক্যান করতে হবে। কিওয়ার্ডস প্যাসেজটা পড়ে নেওয়ার পর কিওয়ার্ডস দেখে দেখে আমি প্যাসেজটার উত্তরগুলো করবো। তাহলে আনসিন প্যাসেজে আমরা ট্রু ফলস অতি সহজেই পারবো। কম্প্রিহেনশন আর এমসিকিউটা সেটা তোমাদের 3টে উত্তর দেওয়া থাকবে, আমরা দেখবো কোনটা আছে। যেখানে প্রশ্ন সে তারপরেই খুঁজবো। যে প্যাসেজের প্রশ্ন মানে যে প্যাসেজে বা যে স্ট্যান্ডাতে ওটা থাকবে সেটা আমরা দেখে নেব, সেখানেই উত্তরটা থাকবে। অর্থাৎ প্যাসেজের উত্তর প্যাসেজেই থাকবে। অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন 1 নাম্বার প্যারাগ্রাফে থাকবে, 2 নাম্বার প্রশ্ন 2 নাম্বার প্যারাগ্রাফে থাকবে, 3 নাম্বার প্রশ্ন 3 নাম্বার প্যারাগ্রাফে থাকবে। তাহলে আনসিন প্যাসেজ নিয়ে কি ভয় করার কিছু আছে? না। তাহলে কি বললাম? আনসিন প্যাসেজ পুরো পড়বো না। প্রথমে কি করব, আমি প্রশ্নগুলো পড়ে নেব, ভালো করে প্রশ্নগুলো পড়ে নেব। ডাব্লিউএইচ ওয়ার্ডের জ্ঞানটা আমাদের থাকা দরকার, সেটা করে নেব। তাহলেই আমাদের আনসিন প্যাসেজ জব্দ। তাহলে সেখান থেকে উত্তরগুলো জাস্ট দেখবো কোনটা কোন প্যারাগ্রাফে উত্তরটা আছে, সেটা করে নেওয়ার পর আমরা কি করব, অর্থাৎ ট্রু ফলস আমাদের হয়ে গেল। এমসিকিউ সেটাও আমরা পেয়ে গেলাম। এরপর প্যাসেজ সম্পর্কে তো ধারণা হয়েই গেল সমস্ত প্রশ্ন পড়ার পর। এবং ভোকাবুলারি, ভোকাবুলারি 8 যদি মাধ্যমিকে থাকে 4টে 2 নাম্বার করে,
আটে 8 পাওয়া যায়, অথবা হাতে 0 পাওয়া যায়। 0 তো আমি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি না, আমি ভালো প্যাসেজ পড়তে পারি না, ভালো প্যাসেজ পড়ে উত্তর করতে পারি না, তাহলে কি আমি নাম্বার পাবো না? নিশ্চয়ই পাবো। সেটাই আমি দেখাচ্ছি। আনসিন প্যাসেজের জন্য কি, এই কম ভোকাবুলারির জন্য কি করতে হবে? খেয়াল রাখতে হবে সেটা নাউন দিয়ে আছে, না ভার্ব দিয়ে আছে, না আইএনজি দিয়ে আছে, না অ্যাডজেক্টিভ দিয়ে আছে, সেটা আমাদের ভালো করে জানতে হবে। এই জ্ঞানগুলি একটু থাকলেই হবে। তাহলে উত্তরটা আইএনজি দিয়ে থাকলে আইএনজি দিয়েই প্যাসেজে দেওয়া আছে, নাউন দিয়ে যদি থাকে তাহলে নাউন দিয়েই ওখানে আছে। হ্যাঁ, মোটামুটি অনেকটা বড় করে ভেঙে ওগুলো করে দেওয়া থাকে। তাহলে সেইটা আমি উত্তরটা দেখে নেবো ওখান থেকে। তাহলে আমি পুরো 8 না পেতে পারি, 6 তো পেতে পারি, এইটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে থাকলে অ্যাডজেক্টিভ দিয়ে ওয়ার্ড খুঁজবো, আইএনজি দিয়ে থাকলে আইএনজি দিয়েই খুঁজবো, পাস্ট টেন্সে যদি আনসিন মানে ওয়ার্ড মিনিংটা দেওয়া থাকে তাহলে ওইখানে আনসিন ওয়ার্ড মিনিংটা ওই দিয়েই থাকবে। সুতরাং এইভাবে যদি আমরা বেশ কিছু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা জীবনে সফল হই হব। আমি কি একদিনে পণ্ডিত হয়ে যাবো? না, আমি তো সারা বছর ধরে প্র্যাকটিস করবো। বেশ কিছু প্রশ্নের মানে আনসিন প্যাসেজ আমরা যদি এইভাবে করি এবং প্র্যাকটিসটা করি তাহলে দেখা যাবে ফুল মার্কস একেবারে 20-তে 20, 10-এ 10 এসে যাবে। তাহলে আমি কি বললাম? আনসিন প্যাসেজ করার জন্য আমরা পুরো প্যাসেজ পড়বো না। আমরা প্রথমে কি করব? প্রথমে কোশ্চেন গুলো পড়বো ভালো করে সমস্ত, বিশেষ করে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো করবো, ট্রু ফলসটা পড়বো, তারপরে কম্প্রিহেনশন গুলো পড়বো। পড়ে নেওয়ার পর তারপরে আমরা উত্তর খুঁজবো। তাহলেই দেখবো আমরা সব উত্তর করতে সক্ষম হয়েছি। এইভাবে যদি চালিয়ে যাই তাহলে এটা করা সম্ভব। তাহলে কি পুরো মার্কস তোমাদের আছেই আছে। তাহলে এইভাবে করতে হবে, তাহলে কিন্তু তোমরা পুরো মার্কস পাবেই পাবে। Read the questions first. Keywords bolded. How many saplings were planted? The project is funded by whom? Write true or false and provide a supporting statements. The reforestation was stopped due to rain. Find a word in the passage that means a person who works for the environment. তাহলে 2 নাম্বার স্টেপে আমরা কি করব? স্ক্যান ফর কিওয়ার্ডস অ্যান্ড সলভ, MCQ and short answer. Question, how many saplings? তাহলে আমরা কি দেখব? look for numbers or the word saplings. তাহলে আমরা কি পাচ্ছি? 50,000. তাহলে কি হলো? প্যাসেজে 50,000 সংখ্যাটা দেখলেই তুমি উত্তর পেয়ে গেলে, পুরো লাইন পড়ার দরকার নেই। তারপরে fill in the blanks. কোয়েশ্চেন কি ছিল? ফান্ডেড বাই, আমরা কি দেখব? লুক ফর ফান্ডেড অর মানি। তাহলে কি পেলাম? স্টেট গভর্নমেন্ট। তাহলে ফান্ডেড শব্দটা প্যাসেজে যেখানে আছে তার ঠিক পাশেই উত্তরটা লেখা আছে। এরপর ধরো ট্রু ফলস আর কি সাপোর্টিং স্টেটমেন্টস। ওয়াজ ইট স্টপড ডিউ টু রেন? লুক ফর রেন অর স্টপড। The passage says, despite the heavy monsoon rains, the volunteers continued. তাহলে কি হলো? এটা উত্তরটা ফলস হলো। Despite the heavy monsoon rains, the volunteers continued their work. এটা সাপোর্টিং সেন্টেন্স। তাহলে despite মানে সত্ত্বেও, বৃষ্টি হওয়ার সত্ত্বেও তারা কাজ থামায়নি, তাই উত্তরটি ফলস। আর ভোকাবুলারি ধরো, a person who works for the environment. Look for the names or প্রফেশনস। তাহলে কি পেলাম? এনভায়রনমেন্টালিস্ট। অর্থাৎ এখানে নাউন চাওয়া হয়েছে, প্যাসেজে সুবীর সেনের বর্ণনায় এই শব্দটি আছে। তাহলে আমরা কি করব? সামারিতে কি? সামারি টেবিল ফর এক্সাম ডে, প্রবলেম এরিয়া, স্মার্ট ট্রিক, টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ স্পেন্ড অনলি 12 to 15 minutes on unseen. True false questions, supporting sentence must be direct quote from the text.
তাহলে ভোকাবুলারিতে কি হলো? ম্যাচ দি পার্ট অফ স্পিচ, নাউন ফর নাউন, কনফিউশন ইফ ইউ কান্ট ফাইন্ড অ্যান আনসার, মুভ টু দি টেক্সট, কাম ব্যাক ল্যাটার, নেক্সট স্টেপ ফর ইউ। এছাড়াও দেখো আমরা আনসিন প্যাসেজে ভোকাবুলারির জন্য কিছু মাধ্যমিক আনসিন হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি দিয়ে দিচ্ছি তার মানে সমেত। এইগুলো তোমরা একটু ফলো করবে, এইভাবে করলেই কিন্তু আনসিন ভোকাবুলারির ওয়ার্ডগুলো তোমাদের হয়ে যাবে। যেমন ধরো আমি লিখছি এখানে 20টা দিচ্ছি। অ্যাডভার্সিটি মানে কি? বিপর্যয় বা প্রতিকূলতা। এটার ওয়ার্ড মিনিংটা এইভাবে দেয়া থাকতে পারে প্রশ্নে, হার্ডশিপ অর মিসফরচুন। 2 নাম্বারটা দেখো, কনজারভেশন, সংরক্ষণ, যেটাকে আমরা বলছি প্রিভেনশন অর প্রোটেকশন অফ রিসোর্স অ্যান্ড নেচার। 3 নাম্বার, প্রভাব, এ মার্কড এফেক্ট অর ইনফ্লুয়েন্স, সিগনিফিক্যান্ট। 4 নাম্বার, গুরুত্বপূর্ণ, সাফিসিয়েন্টলি গ্রেট অর ইম্পর্টেন্ট, রিলেন্টলেস। 5 নাম্বার, অবিরাম, কনস্ট্যান্ট অর ননস্টপ, হ্যাজার্ডাস অর্থাৎ বিপজ্জনক, এটা 6 নাম্বার বলছে, রিস্কি অর ডেঞ্জারাস, ইনিশিয়েটিভ, উদ্যোগ, অ্যান অ্যাক্ট অর স্ট্র্যাটেজি ইন্টেন্ডেড টু রিজলভ এ ডিফিকাল্টি। 8 নাম্বারটা দেখো, ইকোলজিক্যাল, বাস্তু সংক্রান্ত, বাস্তু সংস্থান সংক্রান্ত, রিলেটিং টু লিভিং অর্গানাইজেশনস অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, ডিভাস্টেটিং মানে বিধ্বংসী, হাইলি ডিস্ট্রাকটিভ অর ড্যামেজিং। 10 নাম্বার বলছি দেখো, সাস্টেনেবল, স্থায়ী বা টেকসই, মানে কি? এবল টু বি মেনটেন্ড অ্যাট এ সার্টেন রেট অর লেভেল। ধরো এইভাবে আমরা কিন্তু আরো কয়েকটা দিচ্ছি দেখো, অ্যাবান্ড্যান্ট, প্রচুর, এক্সিস্টিং ইন লার্জ কোয়ান্টিটিস, মিটিগেট মানে হ্রাস করা, উপশম করা, টু মেক সামথিং লেস সিভার অর পেনফুল, রিসাইলেন্স, সহনশীলতা, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, দি ক্যাপাসিটি টু রিকভার কুইক ফ্রম ডিফিকাল্টিস, প্রিভ্যালেন্ট, widespread in a particular area at a particular time, vulnerable or রক্ষিত বা বিপন্ন হতে পারে এমন, exposed to the possibility of being attacked or harmed, implementation বাস্তবায়ন, the process of putting a decision or plan into effect. নাম্বার 17, 17 নাম্বার, indispensable অপরিহার্য, absolutely necessary, livelihood a means of মানে জীবিকা, livelihood a means of securing the necessities of life, enhance উন্নত করা বা বাড়ানো, intensify increase or further improve the quality। আর নাম্বার 20 অর্থাৎ এটাই শেষ বলছি, এনকাউন্টার মুখোমুখি হওয়া বা সাক্ষাৎ, আনএক্সপেক্টেডলি এক্সপিরিয়েন্স অর বি ফেসড উইথ, এই জাতীয় জিনিস তোমাদের কিন্তু থাকবে, তোমাদের এটা খেয়াল রেখে করতে হবে। তাহলে এখানে আমি কয়েকটা দিলাম যেখানে তোমরা ভোকাবুলারিতে